প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এসির যে কম্প্রেসার রয়েছে, কম্প্রেসারের যে হাওয়া বা গ্যাস রিসাইকেলিং যে সিস্টেম, এই রিসাইকেলিং সিস্টেম নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, দেখতেই পাচ্ছেন একটি ড্রয়িং। তো এই ড্রয়িংয়ের মাধ্যমেই আমি আপনাদের বোঝাবো একটি এসির কম্প্রেসারে যে রিসাইকেলিং যে সিস্টেম, এই সিস্টেমটা আমি এই ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের বোঝাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ দেখেন, আমি ড্রয়িং করে নিয়েছি যে এই কম্প্রেসারের যে রিসাইকেলিং যে সিস্টেমটা। তো প্রথমে আমি আপনাদের সকল ইকুইপমেন্ট হাতে পরিচয় করাই দিই। তো প্রথমে আমি যেই ইকুইপমেন্টের সঙ্গে আপনাদের পরিচয় করাই দেব সেটি হচ্ছে কম্প্রেসর। তো এইটা হচ্ছে কম্প্রেসর, এই দেখতে পাচ্ছেন কম্প্রেসর এখানে লিখে দিয়েছি। এইটি হচ্ছে কম্প্রেসর। তারপরে হচ্ছে এটি হচ্ছে আপনার হচ্ছে কনডেন্সার, আর এটি হচ্ছে ডায়ার ফিল্টার, আর এটি হচ্ছে ক্যাপিলারি টিউব, আর এইটি হচ্ছে ইভাপোরেটর। তো আর এই যে দেখতে পাচ্ছেন লো প্রেশার, তারপরে লো প্রেশার লিকুইড, হাই প্রেশার লিকুইড, তারপরে হচ্ছে হাই প্রেশার। তো এই সমস্তটা আমি আপনাদের বোঝাবো, এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, হাওয়াটা বা গ্যাস রিসাইকেলিং হবে এই সিস্টেমে, মানে এখান থেকে উৎপন্ন হবে আবার এখানে শেষ হবে। এই তীর চিহ্নগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ফলো করলেই বুঝবেন হাওয়াটা কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে। তো কম্প্রেসার থেকে হাওয়া যখন তৈরি হয় তখন এই পাশ দিয়ে বের হয়, দেখতে পাচ্ছেন হাই প্রেশার। তো এই পাশ দিয়ে হাওয়াটা অতিরিক্ত হলে মানে গ্যাসের প্রেশারে এই পাইপ দিয়ে যাইতে থাকে। তো যখন আমাদের এই কনডেন্সারে আসে, যখন হাওয়াটা উৎপন্ন হয় তখন খুব গরম থাকে, এই জন্য দেখতে পাচ্ছেন লাল সংকেত। তো যখন আমাদের এই কনডেন্সারে যখন হাওয়াটা প্রবেশ করে তখন হালকা হালকা তখন হাওয়া স্বাভাবিক হওয়া শুরু করে। তারপরে যখন এই পাইপে যখন ঢোকে তখন দেখতে পাচ্ছেন হাই প্রেশার লিকুইড। তো লিকুইডের মাধ্যমে আপনি এই ডায়ার ফিল্টারে যত কিছু ভেজাল বা যে কোনো জিনিস এখানে ফিল্টারিং হবে। হওয়ার পরে এই যে চিকন পাইপ দেখতে পাচ্ছেন, এখান থেকে হাওয়াটা একটু একটু করে পাস করবে। তো যখন আমাদের এই ক্যাপিলারি টিউবের ভিতরে যখন হাওয়া ঢুকবে তখন এখান থেকে যখন আসতে বের হবে তখন হাওয়াটা স্বাভাবিক হারে ঠান্ডা হতে শুরু করবে। তো এই দেখতে পাচ্ছেন লো প্রেশার লিকুইড, এই লো প্রেশারে যখন আসবে তখন লিকুইডের মাধ্যমে তো এই আমাদের ইভাপোরেটরে ঢুকবে। তো কম্প্রেসারের যে কুলিং যে সিস্টেম বা সাইকেলিং সিস্টেম তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই ইভাপোরেটর। তো এই ইভাপোরেটর মধ্যে যখন আসবে তখন হাওয়াটা পূর্ণাঙ্গ ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে যখন আবার এই পাইপে ঢুকবে দেখতে পাচ্ছেন ফুল সবুজ হয়ে গেছে, তার মানে হাওয়াটা একবারে ঠান্ডা হয়ে গেছে। আর লো প্রেশার আবার এখানে। তো কম্প্রেসারের যে রিসাইকেলিং যে সিস্টেমটা তো এভাবেই হয়ে থাকে। আর এসি সম্বন্ধে বা ইলেকট্রনিক সম্বন্ধে যদি আর কোনো প্রশ্ন থাকে তো সেটি আমার কমেন্ট বক্সে জানাই দিবেন। আর আমার এই রিসাইকেলিং সিস্টেমটি আপনাদের কেমন লাগলো বা আমার এই ড্রয়িংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো গাইজ, ভিডিওটি আর লম্বা করব না। এসির যে কম্প্রেসারের যে হাওয়া বা গ্যাস রিসাইকেলিং সিস্টেম এভাবেই সাইকেলিং করে, এর ফলে আর কি আপনার রুমের ভিতরে ঠান্ডা হয়। তো
ভিডিওটি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব তার সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। আর ভিডিওটি আজকে লম্বা করব না, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।